সহজ পদ্ধতিতে কিভাবে ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো। প্রথমে আলুগুলা এরকম সাইজ অনুযায়ী কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে পানি গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দিব 2 টেবিল চামচ মতো মরিচ গুঁড়া, একটু টমেটো কেচাপ, টমেটো সস আর কি দিয়ে আমরা অপেক্ষা করব পানি গরম হওয়ার জন্য, উতলানোর জন্য বা ফুটন্ত হওয়ার জন্য। তারপর ফুটন্ত পানির মধ্যে আমরা আমাদের ধুয়ে রাখা আলুগুলা দিয়ে দিব। সব আলুগুলা দিয়ে ভালোভাবে কুক করে নেব। এরপর আমরা আরেকটি পাত্রে 5 টেবিল চামচ মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। আমরা এর মধ্যে 2.5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ারও দিয়েছি, তো সেটার ভিডিওটা অ্যাড করতে আমার মনে নাই। আর আলু কিন্তু পুরোপুরি কুক করা যাবে না, আলু 80% মানে 80% মতো কুক করবেন। এই যে আমাদের আলুগুলা কুক হচ্ছে, সিদ্ধ হচ্ছে আর কি, তো এটা 80% আমরা সিদ্ধ করব। এখন ময়দার মধ্যে আমরা দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হালকা একটু চিনি, হালকা একটু টেস্টিং সল্ট, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার। এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই যে আমাদের আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা ময়দার মধ্যে নিয়ে নিব সবগুলা। এটা কিন্তু পুরোপুরি কুক হয়নি, পুরোপুরি সিদ্ধ না, এটা 80% মতো সিদ্ধ করা হয়েছে, কারণ এটা আমরা আরও 2 বার ভাজবো। এই জন্য তখন এটা ওভার কুক হয়ে যাবে। তখন আমরা আমাদের ময়দার যেটা রেডি করেছিলাম তার মধ্যে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে এটা আমরা একটা পাত্রে আলাদাভাবে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু এটা এখন অনেক গরম। এই যে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এটা ভালোভাবে ঠান্ডা হলে তারপর আমরা এটা ভাজবো। এখন আমরা গরম তেলের মধ্যে এগুলা দিয়ে দিব, দিয়ে ভেজে নিব। এটা একটু পরপরই নেড়ে চেড়ে দিতে হবে যাতে ভালোভাবে ভাজা হয়। বেশি না, 3 মিনিট মতো ভেজে তারপর আমরা এটা তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে। সবগুলো তুলে নেওয়ার পর এটা আমরা আবারও ঠান্ডা হওয়ার জন্য কিন্তু রেখে দিব, কারণ ঠান্ডা না হলে ভাজা যাবে না। এই যে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আপনারা এভাবে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন, তাহলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এই যে আমরা আবার এটা আরেকবার ভেজে নিচ্ছি। এখন এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আপনারা এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে চিকেন পাউডার। ময়দাটার মধ্যে অ্যাড করতে পারেন, তাহলে টেস্ট কিন্তু বৃদ্ধি পাবে। আমাদের কাছে চিকেন পাউডার ছিল না, এই জন্য দেইনি। এই যে হয়ে গেছে মুচমুচে।